ঢেকি ছাটা চালের ভাত খাওয়া আজ বিলুপ্ত হলেও আজও পূর্ব খলিশামারীতে তৈরি হয় ঢেকি ছাটা চাল। সেই কাল থেকে খাওয়া হয় ভাত। এক সময় গ্রাম বাংলার ঘরে ঘরে প্রচলন ছিল ঢেকি ছাটা চাল তৈরির। বাড়ির দুজন মহিলা মিলে ঢেকির এক প্রান্তে একজনের পা, অন্য প্রান্তে আর একজনের হাতের কাজ চলত অনবরত। দীর্ঘক্ষণ পর ধানের খোসা থেকে চাল বের হয়ে আসতো। এক সময় প্রতিটি ঘরেই রান্না হতো ঢেকি ছাটা চাল। কালের নিয়মে যন্ত্রের জাতাকলে আস্থা বিলুপ্তির পথে। এখন আর কানে আসে না গ্রাম বাংলার ঘরে ঘরে ঢকঢক ঢেকির শব্দ। তবে ধান থেকে চাল বের করার সেই বিলুপ্ত পদ্ধতি আজও নজরে এলো আলিপুরদুয়ারের একটি অত্যন্ত গ্রামে। তবে এই ঢেকিতে নেই কোনো শব্দ, যন্ত্রের সাহায্যে চলছে ঢেকি। এক সময়কার প্রাক্তন বিডিও সাহেব চাকরি জীবন শেষে আজ নিজের গ্রাম পূর্ব খলিশামারীতে তৈরি করছেন ঢেকি ছাটা চাল। কথা বলে জানা গিয়েছে চাকরি জীবনে কঠিন রোগে আক্রান্ত হন মতীন্দ্র চন্দ্র দেবনাথ। তারপর থেকে নিজের শরীরকে ঠিক রাখতেই ঢেকি ছাটা চাল খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যে চাল খেয়ে ছোটবেলার সেই পুরনো স্বাদ গন্ধ, খাদ্যের গুণমান ফিরিয়ে এনেছেন খাবার পাতে। উপকার পেয়ে নিজেদের তৈরি মা সরস্বতী এডুকেশনাল ফাউন্ডেশন খুলে ঢেকি ছাটা চাল উৎপাদন আরও বাড়িয়ে দিয়েছেন। এখন নিজেরাও খাচ্ছেন, অপরকেও খাওয়াচ্ছেন। বিক্রি করা হচ্ছে এলাকায় এলাকায়। শুনে নেব এ বিষয়ে উদ্যোক্তা মতীন্দ্রচন্দ্র দেবনাথ এবং ক্রেতা পপি সাহা কি জানিয়েছেন। আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, বিসিএন বাংলা। ঢেকি ছাটা চাল তো আমরা ছোট বয়সে বাড়িতে ঢেকে দেখেছি, প্রায় সবার বাড়িতেই ছিল। যারা একটু বয়স্ক আছে তাদের মনে পড়ে। তো ওটার আমাদের চাল করারও এক্সপিরিয়েন্স ছোট বয়সে আমরা পেয়েছি। তারপরে আমরা যখন এই জগতের নিয়মে, আজকের দিনের নিয়মে লেখাপড়া করলাম, চাকরি করতে গেলাম, করে তারপরে এই আধুনিকতার আধুনিক খাওয়া দাওয়া, ফাস্টফুড, জাঙ্ক ফুড থেকে শুরু করে মেশিনজাত খাদ্য, এগুলো খেয়ে খেয়ে জগতের সাথে নিয়মে চলছিলাম যেরকম হয়। চলতে চলতে হঠাৎ করে আমার একটু আগেই 35 বছর বয়সে ওয়েট বেড়ে গেছিলো, ওবেসিটি হয়ে গেছিলো, স্ট্রোক হয়ে গেছিলো। তখন অফিসে আমি সাকরাইল ব্লকে বিডিও, যখন আমার এই স্ট্রোক হয়, এই জিনিসটা 3 মাস আমি চাকরিতে ছিলাম না, ওখানে ছুটিতে ছিলাম। তো 3 মাস পরে আমি 20 কেজি ওজন কমিয়ে ওখানে গেছি। প্রচুর লাইফ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়েছি আর খাওয়া দাওয়ায় ড্রাস্টিক পরিবর্তন এনেছি। তার মধ্যে একটা হলো ঢেকি ছাটা চাল। বলছে এই ঢেকি ছাটা চালের বহুত উপকার। এটার মধ্যে ব্রান থাকে বাইরে, যে ব্রান ওর পুষ্টি, ভিটামিনস, মিনারেল সাপোর্ট দেয়। আচ্ছা, ইমিউনিটি বাড়ায়। তারপরে ফাইবার বেশি থাকে ঢেকি ছাটা চালে, তার জন্য কোলেস্টেরল হেল্প করে, ডায়াবেটিস হওয়ার থেকে হেল্প করে, মানে ডায়াবেটিস যেন না হয়, ডায়াবেটিস নিরাময়ে হেল্প করে ঢেকি ছাটা চাল। আরও অন্যান্য অনেক, ইমিউনিটি স্ট্রং করে, মানে সমস্ত রোগকেও প্রতিরোধ করতে পারে। তারপরে এমনিতে মেশিনের চাল খেলে ওখানে এই জিনিসগুলো নেই, ব্রান থাকে না, ওটাতে প্রচুর কেমিক্যাল দিয়ে চালটাকে পরিষ্কার করা হয়। তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, প্রচুর রোগ হয়, ওবেসিটি হয়, ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। যার জন্য এত কিছু জানা সত্ত্বেও আজকে আধুনিকতায় বিজ্ঞান আমাদের জীবনকে কত সুন্দর করেছে, কিন্তু আমরা স্বাস্থ্যের দিক থেকে প্রচুর সাফার করি। আর বিশেষ করে বাঙালি তো দল বেঁধে বেঁধে আমরা ভেলুরে যাই, টাটা ক্যান্সারে যাই। এটা কি এই যে ঢেকি ছাটা চাল, এটা কি চালটা কি আপনারা নিজের খাওয়ার জন্যই শুধুমাত্র করেন নাকি অন্যরা? শুরুতে আমরা নিজেদের বাঁচার জন্য, নিজেদের খাওয়ার জন্য শুরু করেছি। তারপরে লোকজন যখন জানছে তখন তারাও চাইছে। এখন নিজেদের ইউজ হয় প্লাস কমার্শিয়ালি হয়। এইখানে যে 6 দিন আমাদের ট্রেনিং চলবে, 100 জনের বেশি মানুষ থাকবে, আমরা সবাই ঢেকি ছাটা চাল। কেউ যদি মনে করে এখান থেকে কিনতে আসবে, এখান থেকে কিনে নিয়ে যাবে, তো কিনতে পারে? একদম এখান থেকে নিয়ে যেতে পারে। এটা আচ্ছা, সবসময় এখানে ফোন করে চলে আসতে পারে, এমনিতেও চলে আসতে পারে, চোখের সামনে ভাঙানো হচ্ছে সেখান থেকেও নিতে পারে। এটা তো একটু বাজার মূল্য একটু মানে বেশি হবে, কারণ এটা ভাঙাতে গিয়ে অনেক ভেঙে যায়। যেমন উপকারিতা রয়েছে, সে মানে যেহেতু বিলুপ্তির পথে, এখন অনেক কষ্ট করে তৈরি করতে হয়, সে কারণে একটু বাজার মূল্য যেহেতু ভালো, হেলদি জিনিসের দাম তো একটু বেশি হবেই, প্লাস খরচ বেশি হয়ে যায়। ওটাতে ম্যানুয়ালি পাথর বাছতে হয়।